আল্লাহ রাসূল বললেন, শোনো, নামাজ হচ্ছে চূড়ান্ত। হে যুবকের দল, সময় চলে যাচ্ছে, বয়স এসে যাচ্ছে, ধীরে 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 একদিন তুমি বুড়ো হবে, সে সময় আর খাটতে পারবে না। তোমার এই মেহনত, এই যে সন্ধ্যে থেকে শুনছেন ওলি আল্লাহদের কাহিনী, এই যে শুনছেন মেহনতের কথা, আল্লাহ পাক নিজে কোরআন কারীমে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আমার পথে পরিশ্রম করে আমি তাকে আমার পথ সমূহ দেখাই। সাহাবায়ে কেরামদের মতন ক্ষমতা আমাদের হবে না, কারণ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ফয়েজ পেয়েছিলেন। সারা রাত মেহনত করতেন, সারা দিন খাটতেন, জিহাদ করতেন, সারা দিন কঠোর পরিশ্রম করতেন, কাঠ কেটে নিয়ে আসতেন, কিন্তু আর মরুভূমিতে মেহনত করতেন রাতের বেলা, তারপরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত করতেন। আল্লাহ পাক তাদের সাথে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরা হচ্ছে আল্লাহ পাকের প্রকৃত বান্দা, যারা রাতের বেলা দাঁড়িয়ে কাঁদতে থাকে আর সিজদাতে অর্থাৎ নামাজে কাটায়। আমরা দিনে খাটলে রাতে ক্লান্ত হয়ে যাই, ফজর পর্যন্ত কাজা হয়ে যায়। অতএব অতটা নাই হোক, অন্তত এই খেয়ালটা, লক্ষ্যটা রাখো। শোনো, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। নামাজটা হচ্ছে দ্বীনের স্তম্ভ। আল্লাহ পাক যে দ্বীনকে তোমাদের কাছে দিয়েছেন রক্ষণাবেক্ষণ করার জন্য, যে শরীয়তে মুহাম্মাদীকে আল্লাহ পাক দিয়েছেন, তার মূল স্তম্ভই হচ্ছে সালাত। যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি রেখে গেলেন? তিনি বারবার বলছেন, আসসালাত, আসসালাত, নামাজ। ওটার দিকে গভীরভাবে লক্ষ্য রেখো, ওইটাকে তুমি কায়েম করার চেষ্টা করো। যদি এটাকে তুমি ঠিক করো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, যেখানেই থাকো তুমি, টাইম হয়ে গেলে দাঁড়িয়ে পড়ো তুমি ওযু করে। অতএব এরপরে আর পারবেন না, বুড়ো হয়ে যাবে, ঠিক উজু করতে পারবেন না, তায়াম্মুম করতে হবে, কিংবা আপনি উঠতে পারবেন না, আল্লাহ পাক মাজুরিকে মাফ করবেন। ওই সময় সারা জীবন যদি তুমি খেটে থাকো, তো বৃদ্ধ অবস্থায় যে রোগ, যে দুর্বলতাগুলো আসে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। মুফতি শফি সাহেব মারিফুল কোরআনে আরদাল উমরের ব্যাখ্যায় লিখেছেন, 40 বছরের পর মানুষের অবস্থা ঢিলা হতে থাকে। যখন 50 বছর হয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ওর ওজনটা হালকা কর। যৌবনে সে যে ইবাদত করত, এখন সে আর পারবে না, কিন্তু তুমি তার নেকিটা লিখতে থাকো, নেকিটা বন্ধ করো না, কারণ আমার বান্দা যৌবনে তো আমার নাম ঠিক করে নিয়েছে, এখন পাচ্ছে না। অতএব এই সময় অবহেলা করেন না। আপনারা এসেছেন, অনেক কষ্ট করে সারা রাত জেগে আছেন। আমি একটা কথা এটা বলতে পারি যে আল্লাহ রাব্বুল ইজ্জত এত বড় দয়াময় যে তিনি কারো কষ্টকে বরবাদ করেন না, তার নিয়ত যদি ঠিক থাকে। তিনি কারো মেহনতকে বরবাদ করেন না, যদি তার নিয়ত থাকে। তার কি প্রয়োজন তোমাদেরকে শাস্তি দেওয়ার? তিনি বান্দার মেহনতটা দেখেন। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার প্রথম হাদিস শরীফকে এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদিও এটা কাইফা কানা বাদাওহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবেতে এসেছে, কিন্তু ইমাম বুখারী এই জন্য এনেছেন প্রত্যেক কাজ নিয়তের উদ্দেশ্যে। একটি লোক তার রাস্তা থেকে বেরোলো, এই কথা চিন্তা করতে করতে যে আমি কিন্তু আল্লাহর জন্যই যাচ্ছি, ওখানে বসবো, আপ্রাণ চেষ্টা করবো জেগে থেকে আমি শুনবার। আপনি ওই ঘটনা জানেন, একটা হিকায়েত আছে যে একজন মানুষ পাপে ডুবে গেছিল, 99 জন মানুষকে হত্যা করল। তারপর তার অনুশোচনা এলো যে আমি আত্মমুক্তি পাবো না, এত বড় পাপ করেছি। একজন আলেমের কাছে গেল, বলল ওর কাছে যাওনি মুফতি মানুষ। যাওয়ার পর বলে, কি তুমি এতগুলো লোক হত্যা করেছো? তুই জাহান্নামে যাবি। বলতে, কি আমি জাহান্নামে যাবো? ছিল এমনি রক্তটা, তাহলে তোকে নিয়েই যাবো, যা। বলে তাকে আবার মেরে দিল। তারপর হতাশ হয়ে গেল, আত্মহত্যা করবে, নম্বরে যাবে। একটা লোকের সঙ্গে দেখা হলো, সে বলল যে তুমি ভুল করছো, তুমি একজন আবেদ বান্দা আছেন, তার কাছে যাও। যে বলল, আমি কি আর মুক্তি পাবো? 100 জনকে আমি মেরেছি। বললাম, কেন, তুমি কি শোনো নাই? তাকে এত ছোট ভাবছো কেন? সেই রহমানুর রহিমকে, তার অসীম করুণায় এক বিন্দু রহমতের কালা সৃষ্টি মাপ পেয়ে যাবে। তুমি চলে যাও। একদল লোক ওখানে আল্লাহর পথে সময় ব্যয় করছে, তাদের সঙ্গে সোহবতে থাকবে। যাও। লোকটি গোসল টোসল করে বেরিয়ে গেল, যাবার পথে অর্ধেক রাস্তায় সে মারা গেল।
জান্নাতের ফেরেশতা রাজাবের ফেরেশতা দুজনে টানাটানি করছে তার রুকে দিয়ে, বলছে একে জাহান্নামে নিয়ে যাবো, ওই পাপী পাপাচারী কামাচারী অত্যাচারী। আর বলছে না, সে ভালোর দিকে গেছে। আওয়াজ এলো তোমাদের তর্ক থামা, মেপে দেখো তো সে কোন দিকটায় বেশি গেছে। আমার দরবারে তওবার দরজা সব সময় খোলা থাকে, তার মনের গতিটা আমি দেখেছি। দেখা গেল সে যেদিকে যাচ্ছে তওবার দিকে, তওবা করার জন্য, ওদিকে এক চাকর একটু আগিয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওটাই আমি কবুল করেছি, ওকে মাফ করে দাও। তো বাজি